বাংলাদেশে একজন পাইলট হতে হলে কি কি যোগ্যতা লাগে তা আজ তুলে ধরব। পাইলট দুই ধরনের হয়ে থাকে: সামরিক পাইলট, বেসামরিক পাইলট। সামরিক পাইলট হলেন তারা যারা বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীতে পাইলট হিসেবে কর্তব্যরত থাকেন। আর বেসামরিক পাইলটরা ফ্লাইং স্কুল অথবা একাডেমি থেকে পাশ করে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতে পাইলট হিসেবে কর্তব্যরত থাকেন। সামরিক পাইলটকে জিডি পাইলট বলা হয়। এইচএসসি পাশের পরপরই আবেদন করতে হয়। সাধারণত বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি পোস্টের জন্য নিয়োগ দেওয়া হয়। সেনাবাহিনী আর নৌবাহিনীতে পাইলট হিসেবে আবেদন প্রাথমিকভাবে নেই। পাইলট হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা: শিক্ষার্থীর এইচএসসি ও এসএসসির মাঝে যে কোনো একটিতে জিপিএ 5 এবং অন্যটিতে 4.50 এর উপরে থাকতে হবে। বয়স: 16 বছর 6 মাস থেকে 21 বছর বয়সসীমা। প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন 64 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে সর্বনিম্ন 62 ইঞ্চি হতে হয়। বাছাই প্রক্রিয়া: এক্ষেত্রে 6টি ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। 1. প্রাথমিক লিখিত পরীক্ষা। 2. প্রাথমিক মেডিকেল। 3. প্রাথমিক ইন্টারভিউ। 4. আইএসএসবি, যা 4 দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। 5. ফাইনাল মেডিকেল টেস্ট। 6. ফাইনাল সিলেকশন। ট্রেনিং ও চাকুরি: নতুন নির্বাচিত হওয়া ক্যাডেট পাইলটরা জয়েন করার পর তাদের 3 বছরের ট্রেনিং পিরিয়ড সম্পন্ন করতে হয়। এরপর তারা কমিশনের জন্য নির্বাচিত হন। প্রথম 3 মাস বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এবং পরে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে বাকি ট্রেনিং সম্পন্ন হয়। একাডেমি যশোর জেলায় অবস্থিত। 3 বছরের ট্রেনিং সফলভাবে সম্পন্ন করার পর পাইলট ক্যাডেটরা এয়ারফোর্সে কাজ করা শুরু করেন। এয়ারফোর্সের অফিসার পদক্রম: কমিশন প্রাপ্তির পর প্রথমে তারা ফ্লাইং অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ফ্লাইট লেফটেন্যান্ট, স্কোয়াড্রন লিডার, উইং কমান্ডার, গ্রুপ ক্যাপ্টেন, এয়ার কমোডোর, এয়ার ভাইস মার্শাল, এয়ার মার্শাল এবং সর্বশেষ বিমান বাহিনী প্রধান, এয়ার চিফ মার্শাল পদে পদোন্নতি পেতে পারেন। বেসামরিক পাইলট: সামরিক পাইলট ছাড়াও বেসামরিক পাইলট আছেন যারা সাধারণত বাংলাদেশের এয়ারলাইন্সের প্লেনে করে যাত্রী পরিবহন করেন। বেসামরিক পাইলট হওয়ার যোগ্যতা: এইচএসসি পাস, পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রায় সবগুলো একাডেমিতে ভর্তি প্রক্রিয়া ও পড়াশোনা প্রক্রিয়া একই। নির্বাচিত হওয়ার পর যে ফ্লাইং স্কুল অথবা একাডেমিতে আপনি ভর্তি হবেন তাদের অধীনে অধ্যয়নরত অবস্থায় আপনি শিক্ষানবিশ পাইলট হিসেবে গ্রাউন্ড ও ফ্লাইং লাইসেন্স নিতে পারবেন। এছাড়া কেউ চাইলে বিদেশ থেকেও পড়ে আসতে পারেন, যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইং স্কুল থেকে। সিভিল এভিয়েশন অথরিটি এর অধীনে পাশ করতে হয় একজন শিক্ষানবিশ পাইলটকে। অর্জন করতে হয় প্রাইভেট লাইসেন্স ও কমার্শিয়াল লাইসেন্স। পড়াশোনার মেয়াদ 2.5 বছর, তবে এক্ষেত্রে খরচটা শিক্ষার্থীর নিজের বহন করতে হয়। পুরা পড়াশোনা ও ট্রেনিং শেষ করতে 25 থেকে 30 লক্ষ বাংলাদেশি টাকা খরচ হয়ে থাকে। ফ্লাইং একাডেমি: 1 নাম্বার, বাংলাদেশ ফ্লাইং একাডেমি। 1948 সাল থেকে পাইলট বানানোর কাজটি করে আসছে এ কোম্পানি, যার ঢাকা অফিস কুর্মিটোলা ঢাকাতে এবং রাজশাহী অফিস শাহ মাকদুম এয়ারপোর্ট রাজশাহীতে অবস্থিত। এছাড়া এরির্যাং ফ্লাইং স্কুল এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডও রয়েছে। গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেড উত্তরা মডেল টাউন ঢাকায় অবস্থিত।